जय निताई जय गौर हरि भक्तमंडली मायेरो बाबारा आज आमार गौर हरि केमन सुंदर भावे नृत्य करछे। अच्छा मायेरा आमार गौर हरि केमन भावे नृत्य करछे जानेन? आज आमार गौर हरि धबल पाटे जोड़ पड़ेছে রাঙা রাঙা পাট দিয়েছে ধবল পাটে জোড় পড়েছে রাঙা রাঙা পাট দিয়েছে ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাট দিয়েছে চরণ তলে দুলিতেছে কোচা গো 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 দিঘল দিঘল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল 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 ললাট মাঝে ভুবন মোহন ফোটা গো 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 মকমল সোনার নুপুর বেজে যাইছে রুনুর ঝুনু 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 রূপ দেখিয়া ভুবন মুরছা গো 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 এমন রূপ তো দেখি নাই না এমন রূপ তো দেখি নাই হে এমন রূপ তো দেখি না নাই না এমন রূপ তো দেখি নাই হে গৌর হরি দর্শন করে এমন রূপ তো দেখি না নাই না গৌর হরি দর্শন করে এমন রূপ তো দেখি নাই হে গৌর হরি দর্শন করে এমন রূপ তো দেখি গৌর হরি দর্শন করে এমন রূপ তো দেখ হরি বল বলে এমন রূপ তো দেখ হরি 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 বলে এমন রূপ তো দেখ হরি 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 বলে এমন রূপ তো দেখ এমন রূপ তো দেখি নাই হে এমন রূপ তো দেখি নাই এমন রূপ তো দেখি নাই গৌর হরিকে দর্শন করে
বাসু ঘোষ একটি পদ রচনা করলেন। বাহ, হরি বল হরি বল। আর সেই বাসু ঘোষ আমার গৌরহরির নখের দিকে তাকিয়ে দর্শন করলেন, বাবা, যেন দর্শনকে 10টি অবতার। আহা হরে। আচ্ছা, এই 10টি অবতার কি 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 গো মায়েরা? এই 10টি অবতার হলো মৎস্য, কুর্ম, বরাহঞ্চ, বরাহঞ্চ, সিংহ, বামনস্তথা নৃসিংহ বামনস্তথা শ্রীরাম রাম রামস্য রাম রামশ্চ বুদ্ধ কল্কি দশ সীতা। এই রূপ দর্শন করে বাসু ঘোষ আমার বললেন, ওগো প্রভু, আর আমার মনে অন্য কোনো অভিলাষ নেই, তাই তোমায় আমি প্রণাম। বাহ, হরি বল। গৌরহরি আমার দাদা নিত্যানন্দকে ডেকে বললেন, শোনো দাদা, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রই প্রচারী হবে মোর হরিনাম। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আরে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আরে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ, আহা সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, আরে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আরে প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ও গো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ও গো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আহা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আজ এই আসরটি মধুময় হয়ে উঠেছে, আজ এই অঙ্গনটি শিবার সঙ্গন। বাহ, হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, শাস্ত্র কি বলছে জানেন মায়েরা? নারী নাম ভূষণং পতি, পৃথিবী ভূষণং রাজা, সর্বরী ভূষণং চন্দ্র, পণ্ডিত ভূষণং বিদ্যা। হরি বল হরি বল। যেই নারীর ভূষণ পতি। বাহ, আচ্ছা মায়েরা, কোন স্ত্রী স্বয়ং স্বামীকে সেবা করে ভগবানকে লাভ করেছিল? হরি বল হরি বল। কি গো মায়েরা, কোন স্ত্রী? সে হল আমার পদ্মাবতী মা। তিনি স্বয়ং স্বামীকে সেবা করে ভগবানকে লাভ করেছিল। পৃথিবী ভূষণং রাজা, যেই রাজ্যে রাজা ভালো হয় বাহ, সেই রাজ্যের প্রজাগণও ভালো হবে। বল হরি বল। সর্বরী ভূষণং চন্দ্র, যেদিনকে পূর্ণিমা চাঁদ আকাশে উদিত হয় বাহ, 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 বাহ। সারা বিশ্ব যেমন আলোয় আলোকিত হয়, আজ এই হরিসভাও আলোয় আলোকিত হয়েছে। হরি বল। পণ্ডিত ভূষণং বিদ্যা, যেই পণ্ডিত ধর্ম শিক্ষায় শিক্ষিত হবেন সেই হলো আসল পণ্ডিত। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, রাধে রাধে। আমার ভক্তিও নেই আর পাণ্ডিত্যও নেই। হরি হে হরি। আমার ওরে
শিক্ষা বলতে তাও কিছু জানি না, তবে গুরুদেবের কৃপায় যতটুকু অর্জন করতে পেরেছি হরি বল হরি বল তা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। বাহ, রাধে রাধে রাধে। যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান মনে করে আমায় ক্ষমা করবেন। তাই হরিদাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল আচ্ছা মায়েরা, আপনারা গোবর পোকা দেখেছেন তো? কি গো মায়েরা, গোবর পোকা দেখেছেন তো? একদিন সেই গোবর পোকা আর একটি মধুমক্ষী, রাধে রাধে সেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তাদের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব। সেই গোবর পোকা একদিন মধুমক্ষীকে বলছে, ওগো বন্ধু, তুমি থাকো পদ্ম ফুলের মধ্যে আর আমি থাকি গোবরের মধ্যে। তুমি আমার কাছে আসতে থাকো, কিন্তু আমি তোমার কাছে যেতে পারি না। তখন মধুমক্ষীকে আমার বলল, বেশ, আমি তোমায় নিয়ে যাব আমার বাড়ি। মধুমক্ষীকে নিয়ে গেল তার বাড়ি আর বলল, বন্ধু, তুমি গোবর খাও। হরে কৃষ্ণ। সেই মধুমক্ষীকা নিয়ে গিয়ে বলল, ওগো বন্ধু, তুমি এই পদ্ম ফুলের উপর বসে মধু খাও। কিন্তু মায়েরা, গোবর পোকা কি কোনোদিনও মধুর স্বাদ বুঝতে পারে? কি গো মায়েরা, পারে কি? পারে না। তাই সে একটু একটু করে পদ্ম ফুলের পাপড়িগুলো কাটতে শুরু করলো। আহা, হরি বল হরি বল হরি বল। সূর্য অস্ত যাওয়ার পর সেই মধুমক্ষিকা খুঁজতে এলে বন্ধুকে আর খুঁজে পাওয়া গেল। হরি বল হরি বল যেই ফুলটির মধ্যে বসে দিয়েছিল সেই ফুলটি কোনো রকমে খুঁজে পেল, বন্ধুকে আবার খুঁজে পাওয়া গেল না। আহা, হরি বল হরি বল হরি বল। তাই সে সারা রাত্রি সেই ফুলটির পাশে বসে রইল। প্রভাতকালে এক বৈষ্ণব সাধু যে পদ্ম সরোবরে আসছে পথে হরিনাম গাইতে গাইতে, হরি বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। আচ্ছা মায়েরা, আপনাদের হাত কোথায়? সবাই তো উপরের দিকে তুলে হরিনাম গাইতে হবে। মনে সবাইকে ঠান্ডা লাগছে, রাধে রাধে তাহলে সবাই মিলে একসঙ্গে উপর তুলে হাত দিয়ে নাম রাধে করি। রাধে, সবাই মিলে একসঙ্গে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। গেল রে, দিন গেল রে, দিন গেল রে, দিন গেল রে, দিন গেল রে, গেল রে, দিন গেল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল
সেই পদ্ম সরোবরে গিয়ে সেই পদ্ম ফুলটি সংগ্রহ করে নিয়ে গেল মন্দিরে আর বিষ্ণুর চরণে অর্পণ করে দিল। মধুমক্ষীকে আমার দেখল বন্ধু গোবর খায়, বাবা বাবা কোনোদিনও গোবিন্দ সেবায় লাগতে পারে না, আহারে আর আমি মধুমক্ষিকা হয়ে ফুলের মধু খেয়েও কোনোদিনও গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, এই গোবর পোকা যেমন ভগবানের চরণ পেল, আহা, আপনারা আমায় কৃপা করুন যাতে আমি আপনাদের কাছে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিনের জন্য হয়েছিল কি গো মায়েরা? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিনের জন্য। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবরা ভগবানের কৃপায় জয়ী বাহ, হয়েছিলেন, রাধে রাধে। কিন্তু অর্জুনের মনে দুঃখ কষ্ট অধবদনে বসে রয়েছে। কৃষ্ণ আবার বললেন, তুমি একা একা বসে আছো কেন? বলে, আমার আত্মীয়রা তো মারা গিয়েছে, আমার তো পাপ হয়েছে, সেই পাপ থেকে কি করে মুক্তি লাভ করা যায় তাই ভাবছি। শাস্ত্রে শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি সমস্ত পাপ দূরে চলে যায়। ভগবান মনে মনে ভাবতে লাগলেন, এই অর্জুন আমাকে এখনো ভগবান বলে স্বীকার করতে পারলো না। বেশ, তোমার মনের ভাব বুঝতে পেরেছি, তুমি গঙ্গায় স্নান করতে চাও, ঠিকই বলেছ। সেই ভগবান অর্জুনকে গঙ্গা স্নানের জন্য নিয়ে গেল। বাহ, হরি বল হরি বল। যেই গঙ্গায় স্নান করতে গিয়েছে সেই গঙ্গা একটি মরা ভেসে ভেসে যাচ্ছে। হরি বল। অর্জুনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভগবান দুটি শৃগালের রূপ ধারণ করলেন। আহা সেই শৃগাল দুটি বলছে, ও দাদা দাদা, আরে তাড়াতাড়ি খাই চলো, বড্ড খিদে লেগেছে। অর্জুন পিছন ফিরে তাকিয়ে ভাবছে, এই শৃগাল দুটি যদি মরাটিকে খেয়ে নেয় আমি গঙ্গা স্নান করতে পারি। সেই ছোট শৃগালটা দাদাকে বলছে, আরে ও দাদা, তাড়াতাড়ি খাই চলো, বড্ড খিদে লেগেছে। আহা বলছে, ওরে ভাই, খাওয়ার আগে একটু পরীক্ষা করে নে। প্রথমে গিয়ে বদনের দিকটা শুকলেন, বলে, দাদা গো, কি হলো রে ভাই? বলো, এই বদনে কখনো হরিনাম বলে নাই, এই বদনে কখনো প্রসাদ পায় নাই। বলে, তাহলে কি খাওয়া যাবে না? একবার হৃদয়টা শুকে দেয়। বলে, দাদা গো, এই হৃদয় মাঝে সাধুকে কখনো আলিঙ্গন করে না, এই হৃদয় মাঝে সাধুকে কখনো জড়িয়ে ধরে না। বলে, তাহলে একবার চরণের দিকে গিয়ে দেখ। বলে, দাদা গো, এত সুন্দর চরণ পেয়েও কোনোদিন আমার গৌর গোবিন্দের মন্দিরে গেল না, এমন পাপী আমি আর কোথাও দেখি নাই। তার দাদা বলছে, তুই এই মরাটিকে পাপী বলছিস? এর থেকেও বড় পাপী আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। অর্জুনের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই দেখ সবচেয়ে বড় পাপী যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। অর্জুন তখন তাদেরকে তাড়া করতে আসবে এমন সময় বলে উঠল, আমরা জানি আপনি বীর যোদ্ধা, আপনি পারলে আমাদের এখনই মেরে ফেলতে পারো, কিন্তু মারার আগে আপনার কাছে 3টে প্রশ্ন রয়েছে। প্রথমত, আপনি কোথায় এসেছেন?
বলে আমি গঙ্গার পাড়ে এসেছি। আচ্ছা গঙ্গায় কেন এসেছি? গঙ্গায় স্নান করতে এসেছি। আচ্ছা এবার বলুন, গঙ্গায় স্নান করলে কি হয়? গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূরে চলে যায়। সে শিয়াল দুটি বলছে অর্জুনকে, আপনাকে কেন পাপী বলছে আপনি জানেন? কারণ স্বয়ং ভগবান যে আপনার রথের সারথি, সেই ভগবান যার চরণতল থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই ভগবানকে ছেড়ে আপনি এসেছেন গঙ্গায় স্নান করতে। তখন অর্জুন তার নিজের ভুল বুঝতে পারল আর বলল, আচ্ছা তোমরা কারা? বলে আমরা ভগবান থেকে সৃষ্ট জীব। তোমার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্যই আমরা শিয়ালের রূপ ধারণ করেছি। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, অহংকারের দ্বারা কখনো ভগবানকে লাভ করা যায় না। কি গো মায়েরা, পাওয়া যায় কি? পাওয়া যায় না। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয়দা আশ্রিত জনে, হে গোবিন্দ গঙ্গা ঝরে যে শ্রীচরণে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে। গঙ্গা ঝরে রে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, প্রতাপ জ্বালায় মরণে শিহরি, প্রতাপ জ্বালা হরহে শ্রীহরি, করুণা সিক্ত নয়নে, রাখো ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা? ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তা? আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে আসে, আপনারা কি ফিরে দিতে পারেন? ফিরে দেওয়া যায় না, তাকে কিছু না কিছু দিতে হয়। তাই বলছে
ফিরা তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি তুমি তা চরণ যাচিয়া ডুবে মরি যদি তব চরণ যাচিয়া ডুবে মরি যদি কলঙ্ক রবে রাখো হৃদয় রবে হরি হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, আজকে যেই লীলাটি আহা আপনাদের কাছে পরিবেশন করব, সেই লীলার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি থাকবে। সেই ভুল ত্রুটিগুলি বাড়ির সন্তান মনে করে আমায় ক্ষমা করবে। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজ যেই লীলাটি আপনাদের কাছে পরিবেশন করব, সেই লীলাটি হলো রঘুদাসের জগন্নাথ দর্শন। বাহ বাহ সেই রঘুদাসের বাড়ি আমাদের পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তে। হরি বল সেই পশ্চিম প্রান্তে একটি নদী রয়েছে, যার নাম হলো সুবর্ণরেখা নদী। সেই সুবর্ণরেখা নদীর তীরেই রঘুদাসের বাড়ি। সেই রঘুদাসের যখন অল্প বয়স, তখন তার পিতা মারা যায়। হরি বল দুঃখের সংসারে রঘুদাস আর তার মাতা বসবাস করত। রঘুদাস এত সুন্দর হরিনাম গাইতেন, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যেত। তিনি এত সুন্দর হরিনাম করতেন, এই হরিনাম গাইতে গাইতে তার কখনো কখনো বাড়ি ফেরারই কথা মনে থাকত। হরি বল হরি বল হরি বল। তিনি এত সুন্দর হরিনাম গাইতেন। আচ্ছা মায়েরা, আমরা কোন যুগের মানুষ? কি গো মায়েরা? আমরা কলি যুগের মানুষ। আহা, হরি বল হরি বল। সেই কলি যুগে আমরা সর্বদাই ত্রিতাপ জ্বালাই জ্বলছি। আচ্ছা, কয় ধরনের ত্রিতাপ জ্বালা রয়েছে? কি গো মায়েরা? 3 ধরনের ত্রিতাপ জ্বালা রয়েছে। সেই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মাত্র উপায়, সেটি হলো হরের নাম হইব কেবল। এই হরি নাম ছাড়া গতি নাই। সেই রঘুদাস সর্বদাই হরিনাম গাইতে থাকত। পাড়া প্রতিবেশীরা রঘুদাসের মাকে বলে, আরে রঘুদাস সারাদিন টোটো ঘুরে ঘুরে বেড়ায়, ওর একটা বিয়ের ব্যবস্থা করো, দেখবে ঘরে থাকবে। তবে ঘরে থাকবে, হ্যাঁ ঠিক। কি গো মায়েরা, আমাদের বাড়িতেও কোনো কাজকর্ম না করলে তাকে কি বলে? বলে ছেলেটার বিয়ে দাও, দেখবে ঘরে থাকবে। রাধে রাধে সেই কথা মতো রঘুদাসের মা কয়েকটা গ্রাম পর এক রাজার কন্যা, যার নাম অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণার সঙ্গে রঘুদাসের বিবাহের সম্বন্ধ হলো। বল হরি বল কিন্তু সেই রঘুদাস কি আর বাড়িতে আছে? সে তো সর্বদাই হরিনাম গাইছে। আর এই হরিনামের আনন্দে নগরের ভক্তগণ নৃত্য করছে। গ্রামের কত মানুষ রঘুকে বলছে, আরে ও রঘু,
তোর নাচ বিয়ে, চল চল বাড়ি ফিরে চল। রঘু বলে না না, আমি এখন বাড়ি ফিরে যাব না, আমাকে আরেকটু সময় হরিনাম গাইতে। এই হরিনাম গাইতে গাইতে রঘুদাস বাড়ির দিকে রওনা হল। আমাদেরও বাড়ি ফিরে যেতে হবে। বাহ, সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। তবে মায়েরা, আমরা যেই বাড়িতে রয়েছে সেটা কিন্তু আসল বাড়ি নয়। কি গো মা, এটা কি আমাদের আসল বাড়ি? এটা আমাদের কিন্তু আসল বাড়ি নয়। স্বরূপেতে সবার হয়, গোলকেতে স্থির। আমাদের সেই বাড়িতে ফিরে যেতে হবে। তবে মাগো, হরিনাম গাইতে গাইতে। রাধে রাধে। তাহলে সবাই মিলে একসঙ্গে হরিনাম গাই। কি গো মায়েরা, গাইবো তো? হ্যাঁ, সবাই মিলে গাইবো আজকে। দিন তোরে আনন্দে যাবে, আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আর দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। হে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আচ্ছা, আমাদের পেছনের মায়েদের হাত কোথায়? ঠান্ডা লেগেছে, চাদরের ভেতরে আছে। মনে হয় লজ্জা লাগছে হরিনাম গাইতে। লজ্জা লাগছে। কি গো মায়েরা, সবাই মিলে একসঙ্গে গাইবো তো? তাহলে সবাই মিলে একসঙ্গে হাত তুলে বলি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, শ্রী গুরুর নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম, হে গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। গুরু নাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। জয় গৌর প্রেমানন্দে, হরি বল। সেই রঘুদাসের বিবাহ সম্পূর্ণ হলো। হরি বল। প্রতিদিনের মতো সেই গঙ্গার পাড়ে গিয়ে হরিনাম গাইছে। গ্রামের কত মানুষ রঘুকে বলছে, আরে ও রঘু, হরি তুই এখানে হরিনাম গাইছিস? তোর বাড়িতে যে বিপদ। বিপদ? কি বিপদ? বলে তুই যদি সারাদিন হরিনাম গাইতে থাকিস, জানবি কি করে? চল চল বাড়ি ফিরে চল, তোর মা মারা গিয়েছে। রঘুদাস বলে, আমার মা মারা গিয়েছে? এই কথা বলে আবার হরিনাম গাইতে শুরু করলো। হরি বল। বলে, ধর্মেশ্বর সর্বদাই হরিনাম গাইছে। আচ্ছা, এই হরিনাম তোকে কি দিয়েছে? চল চল বাড়ি ফিরে চল। রঘুদাস তখন বলল,
আমার মা মারা গিয়েছে ঠিকই, এই পৃথিবীতে জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবেই হবে। হবে। হরি বল হরি বল। তবে কি জানেন মায়েরা, এ জন্মে মাকে হারিয়েছি বটে, শত শত জন্মে কতবার মা পেয়েছি, কতবার বাবা পেয়েছি। তখন গ্রামের মোড়লা বলতে লাগলো, তোর মা মারা যাওয়ার আগে কি বলে গিয়েছে জানিস? কি বলে গিয়েছে? যে তোর জন্যই মারা গিয়েছে। আমার মা এই কথা বলেছে, আমার জন্যই মারা গিয়েছে। শোন রে মানুষ ভাই, ভাই শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, না 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 শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই। না 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 শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই। ভক্তমণ্ডলী মায়ের ও বাবারা, আপনারা যদি গ্রামের মোড়লদের কথা শুনে হরিনাম বন্ধ করে দেন, ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। কারণ এই জগতে কেবলমাত্র হরের নামই বা কেবল, হরি বল। এই হরিনাম ছাড়া আমাদের জীবনে গতি নেই। তাই বলছে, শোনে শোন রে রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই। না 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 শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই, শোনে রে মানুষ ভাই। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারাতে নয়, মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগৎ সিং, এরা দেশের জন্য প্রাণ দিয়েছে। তাই এদের চিত্রপট আমাদের প্রতিটি ঘরের দেওয়ালে বাহ, দেওয়ালে হরি থাকে। বল। হরি বল হরি বল। কারণ এরা ভগবানের মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ। এদের তাই ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে। বাহ বাহ বাহ। তাই এদের উদ্দেশ্যে বলছে, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, হয় না 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 মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। মানুষের বেশে দিয়ে গেল যারা দেবতার পরিচয়। হে নানা দেবতা
রঘুদাস বলছে, আমি শত শত জন্মে অনেকবার মা পেয়েছি, বাবা পেয়েছি, বাহ, হরি বল হরি বল। যদি না এই জন্মে হরিনাম গাইতে পারি তাহলে আমার পুনর্জন্ম আর লাভ হবে না। বাহ, শাস্ত্র কি বলছে জানেন মায়েরা? স্থাবর বিংশতি লক্ষঞ্চ স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলজা নব লক্ষঞ্চ জলজা কৃমি কীটশরুদ্র কৃমি লক্ষানি কীটশরুদ্র লক্ষানি দশ লক্ষানি তথান্দ্র দশ লক্ষানি তথান্দ্র পশবত্রিশ লক্ষানি পশবত্রিশ লক্ষানি চতুর্লক্ষানি মানবা স্থাবর বিংশতি লক্ষঞ্চ আমরা 20 লক্ষ বার বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি, কখনো বা তাল বৃক্ষ হয়েছি, আবার কখনো আম্রবৃক্ষ হয়েছি। আর এখানে যেসব গাছ জন্ম রয়েছে সেই সব গাছ জন্ম কিন্তু আমরা একবার হয়েছি। বৃক্ষজনিতে গিয়েছিলাম। তাহলে যেদিন আমরা কবে মুক্তি পেলাম? যেদিনকে আমরা এই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, আর সেই তুলসী বৃক্ষ ভগবানের সেবা কাজে লেগে গেল, হরি বল হরি বল। আমরা সেই জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। নবলক্ষঞ্চ জলজা 9 লক্ষবার আমরা জলে জন্মগ্রহণ করেছি, কখনো বা মৎস্যরূপে জন্মগ্রহণ করেছি, আবার কখনো শামুক রূপেও জন্মগ্রহণ করেছি। তাহলে মুক্তি পেলাম কবে? যেদিনকে আমরা সেই শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খ ভগবানের সেবা কাজে লেগে গেল, আমরা সেই জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। কৃমি কীটশরুদ্র লক্ষানি যেদিনকে আমরা কীট রূপে জন্মগ্রহণ করলাম, আর যেদিনকে আমরা সেই মধুমক্ষিকা হয়ে জন্মগ্রহণ করলাম, আর সেই মধু ভগবানের সেবা কাজে লেগে গেল, আমরা সেই জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। মুক্তি লাভ হতে গেল। 10 লক্ষানি তথান্দ্রজা আমরা যেদিনকে ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর সেই ময়ূর ভগবানের সেবা কাজে লেগে গেল, সেই ময়ূরের পালক দিয়ে পাখা তৈরি করে ভগবানের সেবা কাজে লেগে গেল, আমরা সেই জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। পশব 30 লক্ষানি 30 লক্ষবার আমরা পশুকুলে জন্মগ্রহণ করেছি, কখনো বা ব্যাঘ্ররূপে জন্মগ্রহণ করেছি, আবার কখনো সিংহরূপেও জন্মগ্রহণ করেছি। তাহলে মুক্তি পেলাম কবে? যেদিনকে আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম, আর সেই গাভীর দুগ্ধ ভগবানের সেবা কাজে লেগে গেল, আমরা সেই জন্ম থেকে উদ্ধার হয়ে গেলাম। 4 লক্ষানি মানবা আমরা এই 4 লক্ষবার মানব রূপে জন্মগ্রহণ করেছি। তাহলে মায়েরা এতগুলো জন্মে আমরা মা পেয়েছি, বাবা পেয়েছি,
আর এই জন্মে যদি না আমরা হরিনাম গাইতে পারি তাহলে আমার মুক্তি লাভ হবে না। তাই তোমরা যাও, আমার মায়ের সৎকার করে দাও। বলছে, ওরে রঘু, শুধু তোর মা মারা যায়নি, আরো একটি বিপদ হয়েছে। তোর শ্বশুর বাড়ি থেকে লোক এসে তোর স্ত্রীকে নিয়ে চলে গেছে। রঘুদাস তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেই গঙ্গার তীরে বসে বলে, মা মারা গিয়েছে, একবারও চোখের জল ফেললি না। যেই শুনলি স্ত্রী চলে গেছে অমনি কাঁদতে শুরু করলি? তাহলে কি মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসিস? তখন রঘু আমার বলল, সে শুধু আমার স্ত্রী ছিল না, সে আমার পরম বন্ধু ছিল। আচ্ছা মায়েরা, বন্ধু চেনা যায় কখন জানেন? দুঃখের সময় যেই বন্ধু পাশে এসে দাঁড়ায় সেই হলো আসলার প্রকৃত বন্ধু। হরি বল, হরি বল। আমি যখন রোজ হরিনাম করে বাড়ি ফিরতাম, সে আমার জন্য বসে থাকতো আর বলতো, ওগো স্বামী, তোমার দুটি চরণ দাও, আমি সেবা করব, যাতে পরের দিন তুমি ভালো করে হরিনাম গাইতে পারো। আর সেই স্ত্রী কোনোদিনও তার অভাবের কথা বলেনি। শুধু কি বলতো জানেন মায়েরা? যে বলতো, ওগো স্বামী, তোমার কৃপায় যেন আমার জগন্নাথ দর্শনটা হয়। হরি বল, হরি বল, হরি বল। আর সেই স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে, আমি আর এখানে থাকতে চাই না। তাহলে কোথায় যাবি? আমি কোথায় যাবো জানো? শ্রীক্ষেত্র নীলাচলে জগন্নাথ দর্শন করতে। ওগো নীলাচলে পথে রঘু, পথে রঘু, নাচিতে লাগিল, আর নীলাচলের পথে রঘু, চলে রবে
বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ ওই না জগন্নাথ জয় জগন্নাথ ওই না জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় ওই না জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আহা জয় জগন্নাথ জয় জগন্নাথ ওই না জগন্নাথ কৃপা করো জয় জগন্নাথ জয় জগন্নাথ আহা হরি 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 বল জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি 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 বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রভু কি জয় রঘুদাস সেই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেছে বাবা বাবা আর দেখছে যারা যারা জগন্নাথ দর্শন করতে এসেছে তাদের হাতে কিছু না কিছু রয়েছে, কিন্তু আমি তো চির কাঙাল দিন ভিখারি, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আচ্ছা মায়েরা কোথায় কোথায় গেলে ভেট দ্রব্য নিয়ে যেতে হয়? কি গো মায়েরা? প্রথমত শ্রী গুরুদেবের বাড়ি, বাহ হরি বল যেখানে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তারপর নিয়ে যেতে হয় শ্রী হরিবাসরে, যেখানে শ্রী হরির গুণকীর্তন হচ্ছে, সেখানে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তারপরে নিয়ে যেতে হয় যেখানে সত্য প্রসূতি মায়ের সন্তান জন্মগ্রহণ করে, সেখানে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। আর চতুর্থ শেষের দিনে বাবা মায়েরা যখন এই ধরাধাম ছেড়ে চলে যায়, তাদেরকে দেখতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল গুরু কি পাহি বলবে জয় নিতাই জয় গৌর হরি। সুধী ভক্তিমতী মা ও বাবারা, আজকের এই মহতী হরিবাসরে ভক্ত রঘুনন্দন দাসের লীলা কথা শ্রেয়া মাইতির মুখে শ্রবণ করে মুগ্ধ হইয়া শ্রীমত্তা পারুল রানী মান্না শ্রেয়া মাইতিকে 50টি টাকা উপহার দিচ্ছে। আপনারা হরিধ্বনি এবং উলুধ্বনি সহকারে শ্রেয়া মাইতিকে আশীর্বাদ করবেন। গুরু কি পাহি কে বলা, 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 গুরু কি পাহি কে বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল যেই মা আমাকে এই আশীর্বাদ করেছেন, তাকে আমি শতকোটি প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি আর সকল ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আমায় কৃপা করুন, যাতে এইভাবেই আমি সারাটা জীবন যেন ভগবানের নাম করে যেতে পারি। হরি হরি বল। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 আহা গৌর 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 হে গৌর 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 গৌর
ঘামা আমার সেই চিপিটকের কণাগুলি চোখের জলে নাড়ু হয়ে গিয়েছিল। সেই নাড়ুগুলি তার প্রিয় সখা কৃষ্ণের জন্য নিয়ে গিয়েছিল। আর সেই ভগবান কৃষ্ণ সেটি মনের আনন্দে গ্রহণ করেছিল। সেই রকমই খুঁজছে আমার রঘুদাস ভগবানের জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য। আহা রে হরি বল। মন্দিরের কয়েকটি সিঁড়ি ওপরে উঠে দেখতে পেল একটি দোকানদার কিছু মালার কিছু ফুল নিয়ে বসেছে। কিন্তু মধ্যাহ্নের সময় তো, তাই দোকানদার ঘুমিয়ে পড়েছে। রঘুদাস বলছে, আরে ও দোকানদার, অসময়ে ঘুমোলে হয়? তুমি না মন্দিরের সেবা কাজের দায়িত্বে রয়েছ। বলি ও দোকানদার, সময় যদি একবার চলে যায় আর কখনো কিন্তু ফিরে আসে না। কি গো মায়েরা, একবার সময় চলে গেলে কোনোদিনও ফিরে আসে? ফিরে আসে না। তাই শাস্ত্র বলছেন, সময় গেলে সাধন হবে না। ওরে মা সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মা সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনে সাধন। ওরে দিন থাকিতে দিনের সাধন। দেখে যা ওরে দিন থাকিতে দিনে সাধন। ওরে দিন কেনে করলি না? আর সময় গেলে সাধন হবে না। ওরে মা সময় গেলে সাধন হবে না। কত মুনি ঋষি সাধনা করেও ভগবানকে লাভ করতে পারে না। আর তুমি কিনা মন্দিরের সেবা কাজের দায়িত্বে রয়েছো, আর তুমি ঘুমোচ্ছ। শাস্ত্র কি বলছে জানেন? সময় গেলে কোনোদিনও সেই সময় আর ফিরে আসে না। হরি বল হরি বল হরি বল। জানো না মন খালে বিলে, মিছামিছি খেটে মোরে। আর জানো না মন খালে বিলে মিনে থাকে না জল শুকালে। কি হবে তা বাধা দিলে? ওরে মনে রে মন ওরে কি হবে তা বাধা দিলে। কি হবে শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না ওরে মন আর সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে আর অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে যদিও বাগাছ হয় বীজের জোরে যদিও বাগানে হয় বীজের জোরে যদিও বাগাছ হয় বীজের জোরে আর যদিও বাগানে হয় বীজের জোরে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, যেই জমিতে ভালো চাষ হয় না সেই জমিতে আপনি যতই জল দিন না কেন, সার দিন না কেন, সেই জমিতে কখনো ভালো চাষ হবে না। তাই শাস্ত্র কি বলছে জানেন মায়েরা? বীজের মধ্যে বৃক্ষ আছে কবু যায় না দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে কবু যায় না দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা। নামের মধ্যে নামই আছে হৃদয় পথে আঁকা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামই আছে হৃদয় পথে আঁকা, নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামই আছে হৃদয় পটে আঁকা জানি তাই জানি তাই কণ্ঠিবার গ্রাম নিবাসী শ্রীমত্তা সুবাসিনী ভৌমিক উনি 20 টাকা পুরস্কার করছেন গায়িকাকে উত্তর বাগান গ্রাম নিবাসী শ্রীনিতা মাইতি শ্রেয়া রানী মাইতির গানে মুগ্ধ হয়ে 50টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা উলুধ্বনি এবং হরিধ্বনি সহকারে শ্রেয়া রানী মাইতিকে আশীর্বাদ করুন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আপনারা এইভাবে ধৈর্য ধরে বসে একটু কীর্তন শুনুন আর আপনারা এনাকে একটু আশীর্বাদ করুন যাতে হরিনাম গাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওটার গলে লোলে বনমালা মালা হাতে গাথা ব্রজবালা গলে গলে বনমালা হাতে কাটা রাজমালা। ওটার চরণে নপুর বাজে ওটার চরণে নপুর বাজে। এই বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সেই রঘুদাস দোকানদারকে বলছে, দাও দাও আমাকে একটি মালা দাও। দোকানদার এক হাতে মালা আর একটি হাত বাড়িয়ে দিয়েছে টাকা চাওয়ার জন্য।
রঘুদাস বলছে, আমার কাছে যদি টাকা থাকতো আমার মা মারা যেত না, হরি বল হরি বল। আর আমার স্ত্রীও আমায় ছেড়ে চলে যেত না। বাহ, কোথায় পাবো টাকা? টাকা দিতে পারবো না। বলে টাকা দিতে পারবি না, মালা কিনতে এসেছিস, যা দূর হয়ে যা। যা যা যা। যেই ঠেলা দিয়েছে রঘুদাস, যেই কয়েকটি সিঁড়ি উপরে উঠেছিল আহা হরি। গড়ে গড়ে নিচে পড়ে গেছে। রঘুদাস বলছে, ওগো প্রভু, আমি তোমার জন্য মালা কিনতে এসেছিলাম, আর তুমি এইভাবে আমাকে ফিরিয়ে দিলে। বাহ, হরি বল হরি বল। রঘুদাস কাঁদতে কাঁদতে একটু রাস্তা গিয়ে দেখতে পেল সেখানে একটি ফুলের বাগান। হরি বল হরি বল। সেখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। রঘুদাস বলছে, ওগো প্রভু, তুমি তোমার সেবার জন্য এত সুন্দর ফুলের বাগান তৈরি করেছো, রাধে রাধে যা দেখে বল। মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আর কৃষ্ণ নামে
কর্তা তুমি দয়াময়। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, বাহ সৃষ্টি আমরা যদি নিজেদের ইচ্ছায় সৃষ্টি হতে পারতাম বা মা বাবার কৃপায় জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে এত বাবা মা মন্দিরে গিয়ে মাথা ঠুকতো না। হরি বল, হরি বল, হরি বল। স্থিতি আমরা নিজেদের ইচ্ছায় আবার থাকতেও পারি না, প্রলয় আবার আমরা নিজেদের ইচ্ছায় মরতেও পারি না। বাহ বাহ তাই ভগবান বলছে, তুমি যে প্রলয়, তুমি যে পালনকর্তা, তুমি দয়াময়। আর তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। আর কৃষ্ণ নামে আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। সেই রঘুদাস একটি একটি করে ফুল তুলছে, আর সেই বাড়ির মালিক বলছে, এই কে রে কে রে, এই কেরে, এই কেরে, কেরে, কেরে। যে আমার বাগানে ফুল তুলছিস? তুই কি গাছ লাগিয়েছিস না এটা তোর বাগান? বলে, এটা আপনার বাগান, আপনি গাছ লাগিয়েছেন, জল দিয়েছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন ফুলটি কি আপনি ফোটাতে পেরেছেন? বলে, তুই কি বলতে চাস? রঘুদাস তখন বলতে লাগলো, আপনি গাছ লাগিয়েছেন, গাছের পরিচর্যা করেছেন, গাছের সার দিয়েছেন, জল দিয়েছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন ফুল ফোটাতে পেরেছেন? আরে হরি বল। তাহলে কে ফুল ফুটিয়েছে? এই ফুল ফুটিয়েছে স্বয়ং আমার প্রভু জগন্নাথ। রাধে হরি রাধে বল। তখন সেই বাড়ির মালিক বলে, ওরে রঘু, এতদিন এই বাগানের ফুল কখনো মন্ত্রীর গলায় গিয়েছে, কখনো রাজবাড়িতেও গিয়েছে, আবার কখনো বিয়ে বাড়িতেও গিয়েছে, কিন্তু কোনোদিনও প্রভু জগন্নাথের চরণে যায়নি। আজ তুই যতটা পারিস ফুল নিয়ে যা আর ভগবানের চরণে অর্পণ কর। সেই রঘুদাস মনের আনন্দে ফুল তুলে যাচ্ছে, আর পথে হরিনাম গাইছে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ফুল থাকলে তো আর হবে না, মালা গাঁথতে হবে। আচ্ছা মায়েরা, মালা গাঁথতে কি লাগে? কি লাগে? কাছি লাগে? সুতো ও লাগে। শুনছো তো লাগে না? কিন্তু যার ফুল কেনার পয়সা নেই, সুতো পাবে কোথায়? তাই একটু দূরে গিয়ে দেখতে পেল একটি কলা গাছের বাগান, আর সেই কলা গাছের ছোটগুলি একটু ছিঁড়ে মালা গাঁথতে শুরু করলো, আর ভগবানের মন্দিরের দিকে গেল। কিন্তু সেই রঘুদাসের অঙ্গে আঘাতের চিহ্ন, কেমন করে ঢুকবে মন্দিরে? তখন স্বয়ং ভগবান দৈববাণী করে বলছে, ওরে রঘু, ভক্ত যেমন ভগবান ছাড়া থাকতে পারে না, তেমন ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে হরি না। বল। যখন সকলে আমার হরিনাম গাইবে, আচ্ছা মায়েরা, হরিনাম গাইলে হাত কোন দিকে থাকে? নিচের দিকে, নিচের দিকে গো। উপরের দিকে থাকে। আর সকলে যখন আমার হরিনাম গাইবে,
ভগবানের আদেশ মতো রঘু যেই মালা পরাতে যাবে এমন সময় গ্রামের কয়েকজন পান্ডা রঘুকে ধরে ফেলেছে আর মারতে মারতে মন্দিরের নিচে ফেলে দিয়েছে। রঘুদাস বলছে, জগন্নাথ প্রভু জগন্নাথ রঘুদাস কাঁদতে কাঁদতে বলছে, ও প্রভু, আমি তোমার গলায় মালা পরাতে গিয়েছিলাম আর তুমি এভাবে আমায় ঠেলে দিলে। রঘুদাস মনের দুঃখে ভগবানকে ডাকতে লাগছে, জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ তুমি ছাড়া কে আছে আমার। 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 তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয়। তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয়। তুমি যে পালনকর্তা তুমি দয়াময়। তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয়। তুমি যে পালন কর্তা তুমি দয়াময়। জগন্নাথ হে জগন্নাথ তুমি ছাড়া কে আছে আমার। জগন্নাথ হে জগন্নাথ তুমি ছাড়া কে আছে আমার। জগন্নাথ আমার প্রভু জগন্নাথ বলো বলো তুমি ছাড়া আর কে রঘুদাস কাঁদতে লাগছে আর রঘুদাস যেখানে পড়ে রয়েছে তার একটি হাত একটি ড্রেনের মধ্যে রয়েছে। যেখানে ভগবানের বাসি প্রসাদগুলো যায় সেই প্রসাদগুলো একটি একটি করে রঘুদাসের হাতে ঠেকছে। রঘুদাস ভাবছে, এত দুঃখ কষ্টের মধ্যেও একটু আনন্দ খুঁজে পেয়েছি। সেই প্রসাদগুলো তুলে খেতে যাবে এমন সময় একজন বালক রঘুকে বলছে, আরে এই রঘু, তুই এতদিন ভগবানকে সেবা না দিয়ে সেবা গ্রহণ করতিস না, আর আজ তুই সেবা গ্রহণ করছিস। এই বলে ভগবানের হাত থেকে প্রসাদটি কেড়ে নিল। বলে, এই তুমি কে যে আমার হাত থেকে প্রসাদটি কেড়ে নিলে? তখন সেই বালকটি বলতে লাগলো,
আমি কে তাহলে দর্শন করো। কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায় বাজায়। 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 হাতছানি দিয়া ডাকে বলে বলে আয়া। আর হাতছানি দিয়া ডাকে বলে আয়া। কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। সেই বালকটি বলছে আমাকে দর্শন করেছিস? রঘুদাস বলছে প্রভু তুমি এত দয়াময় এত করুণাময়। রঘুদাসকে তখন ভগবান বলছে আমায় দর্শন করেছিস? শোন রঘু, তুই তো আর বাড়ি ফিরে যেতে পারবি না, আজ থেকে আমার এখানেই থাকবি রাধে রাধে। আর আমায় সেবা দিয়ে সেবা গ্রহণ করবি। হরি বল। আর শোন রঘু, আমি তোর প্রসাদ খাইনি, বদনে রেখেছি, আয় আমার বদনের প্রসাদ তোর বদনে দে। এই কথা বলতে বলতে যে অঙ্গ থেকে উত্তরীটা পড়ে গিয়েছে ভগবানের, রঘুদাস বলতে লাগলো প্রভু তোমার অঙ্গে তো আঘাতের চিহ্ন কেন? বলে শোন রঘু, তোকে যে মেরেছে না আমাকে তারাই মেরেছে। তোকে যখন মেরেছিল গ্রামের মোড়রা তুই জগন্নাথ বলে ডেকেছিলিস, তখনই তোর অঙ্গের সমস্ত আঘাত আমার অঙ্গে ধারণ করেছি। হরি বল হরি বল। আর ভগবান বলছে রঘু আয় আমার বদনের প্রসাদ তোর বদনে দে। এবার বদনে বদন বদন দিয়া প্রসাদ যে পাইল প্রসাদ যে পেল। এবার বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো প্রসাদ যে দিল। এবার বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো প্রসাদ যে দিল। এবার বদনে বদন দিয়া প্রসাদ যে দিল গো প্রসাদ যে দিল। ভক্ত
রঘুদাস এরপর থেকেই সেই ভগবানের মন্দিরে মাধুকুরি করে ভগবানের সেবা দিয়ে সেবা গ্রহণ করত। আমায় দাও দাও ভিক্ষা, আমায় দাও দাও কিছু, ভিক্ষা দাও গো, দাও দাও কিছু, ভিক্ষা দাও গো, আমায় দাও দাও, ভিক্ষা দাও, আমায় ভিক্ষাও দাও কিছু, ভিক্ষা দাও গো। আহা তোমরা আমার মাতা পিতা, দাও দাও আমার ভিক্ষা দাও গো। আমি নিজের জন্য নই, প্রভুর জন্য। আমায় দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। আমি নিজের জন্য নয়, প্রভুর জন্য আমায় দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। এর জন্য নয়, প্রভুর জন্য দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। যেন কৃষ্ণ কথা বলিতে পারি। দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। আহা কৃষ্ণ কথা বলিতে পারি। দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। আহা চরণে ধরে বিনয় করি, দাও কিছু, ভিক্ষা দাও গো। আমার অজ্ঞান আধার দূর করে দাও হে। দাও কিছু, ভিক্ষা দাও গো। যেন প্রভুর তোমার সেবা দিতে পারি। দাও কিছু, ভিক্ষা দাও গো। ওই না হরি বল বলে। দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। দাও দাও কিছু, ভিক্ষা দাও গো। আমায় দাও দাও। ভিক্ষা দাও গো। জয় নিতাই। রানী নায়েক এই ছোট্ট বাদককে, ছোট্ট নয়, খোল বাদক কোনোদিন ছোট হয় না, মহাপ্রভুর পারিষদ তো, ওনাকে 10টি টাকা পুরস্কার করছেন, আপনারা হরিধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানিতাই প্রসাদ পেতে যান, সবাই একসঙ্গে যাবেন না, আর হুড়োহুড়ি করবেন না, পিছনে ক্যামেরা চলছে, একটু সাইড দেন। হ্যাঁ হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবে মাধুকুরি করে ভগবানের সেবা দিত। এইভাবে আরে মাধুকুরি একসঙ্গে করে এত ভক্ত হবে না, অর্ধেক বসুন, অর্ধেক বসুন। ভগবানের সেবা দিয়ে সেবা গ্রহণ করত। আর মালা গেথে ভগবানের চরণে দিত। সেই রঘুদাস এইভাবে মাধুপুরি করে ভগবানের সেবা দিয়ে সেবা গ্রহণ করত। আর বাগানের ফুল তুলে সেই কলা গাছের ছোট দিয়ে মালা তৈরি করে ভগবানের চরণে দিত। আর এই মালা গাঁথতে গাঁথতে মধুর সুরে গাইতো, কৃষ্ণ নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবে মালা গেঁথে ভগবানের চরণে দিত। আর মালা গাঁথতে গাঁথতে মধুর সুরে গাইতো, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ
জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার কৃষ্ণ জগন্নাথ এইভাবে রোজ হরিনাম গাইতো। আর অন্যদিকে সেই অন্নপূর্ণা প্রতিদিন নিত্য নিত্য ভগবানের সেবা করত আর চোখের জল ফেলত। এদিকে অন্নপূর্ণার পিতা বলল, ওরে মা, আমি আবার তোর বিবাহ দেব। বলে, ওগো পিতা, হিন্দু ধর্মে একজন মেয়ের একবারই বিবাহ হয়, হরি বল আর যে আমার স্বামী, যাকে আমি বিবাহ করেছি, সেই একমাত্র আমার স্বামী। আমি আর বিবাহ করতে পারবো না। তখন সেই অন্নপূর্ণার পিতা বলতে লাগলো, ওরে মা, যার জন্য তার মা মারা গিয়েছে, যে একদিন খেতে দিতে পারে না কাউকে, তোকে আর তার কাছে ফিরে যেতে হবে না। আমি আবার তোর বিয়ে দেব। অন্নপূর্ণা বলতে লাগলো, বাবা, আমাকে 7 দিন সময় দাও। এর মধ্যে যদি না আমার স্বামী ফিরে আসে, তোমার কথা মতো আমি আবার বিবাহ করব। হরি বল হরি বল অন্নপূর্ণা আমার কাঁদতে কাঁদতে চিঠি লিখছে। একটি চিঠির বয়ান যদি সুন্দর হয়, যে চিঠি পাচ্ছে সেই চিঠিটি পেয়ে তার আনন্দ হয়। চোখের জলে ভাসতে ভাসতে অন্নপূর্ণা আমার চিঠি লিখছে। আর গ্রামের কয়েকজন মোড়ল, কয়েকজন ভক্ত সেই নীলাচলে যাবে জগন্নাথ দর্শন করতে। একজন দাদুকে ডেকে বলছে, ও দাদু, দাদু, তোমরা কি নীলাচলে যাচ্ছ? তখন দাদু বলে, হ্যাঁ, আমার স্বামীরা ওখানে থাকে, এই চিঠিটি আমার স্বামীকে দিয়ে দেবে। বলে, আরে তোর স্বামীর নাম কি তা তো বলবি। আমার স্বামীর নাম রঘুদাস গো, রঘুদাস। সেই ভক্তগণ আর সেই দাদু চিঠিটি নিয়ে যাচ্ছে নীলাচলে। নীলাচলে গিয়ে সবাই ভগবানকে দর্শন হরি করছে। হরি বল হরি বল আর এদিকে দাদু খুঁজছে সেই রঘুদাসকে। দাদু বলছে, ওগো রঘু, তুমি কোথায়? তোমার নামে একটি চিঠি রয়েছে। দাদু বলে, কোথায় রঘু? কোথায় আছো তুমি? আর দাদু বলে, কোথায় রঘু?
দাদু ভগবানের চরণে চিঠিটি রেখে গেল আর ভগবানের চরণে প্রণাম করল। প্রণাম করে বলল, ওগো প্রভু, এই চিঠিটি যেন আমার জগন্নাথের কাছে পৌঁছে যায়। আর এদিকে চিঠিটি দেখতে পেয়ে ভগবান বলল, সেই চিঠির মধ্যে লেখা রয়েছে 7 দিনের মধ্যে যদি না তার স্বামী ফিরে যায় আবার তার বিবাহ দেবে। এই কথা শুনে তার দুটি বাহক, একজন বলভদ্র আর একজন বীরভদ্র, এই দুইজন বাহককে আদেশ করলো, যাও তোমরা রঘুদাসকে তার বাড়ির সামনে ছেড়ে এসো। আদেশ মতো রঘুদাসের বাহকগুলি যাচ্ছে সেই পালকির মধ্যে রঘুদাসকে নিয়ে। আর সেই দুটি বাহক মধুর গাইছে, হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা। পালকি চলে দুলকি দোলে, দুই বেহারা নিত্য তারা। পালকি চলে দুলকি চলে, দুই বেহারা নিত্য তারা। পালকি চলে দুলকি দোলে, দুই বেহারা নিত্য তারা। আহা পালকি চলে দুলকি চলে, দুই বেহারা নিত্য তারা। হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, আহা হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, আহা হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা। দুই বেহারা চলে তারা, সঙ্গে রঘুদাস। আরে দুই বেহারা চলে তারা। ওগো দুই বেহারা চলে তারা, দুই বেহারা, দুই বেহারা চলে তারা। আরে দুই বেহারা চলে তারা। সঙ্গে রঘুদাস। আর জয় জগন্নাথ জগন্নাথ বলি করে যে উল্লাস। দুই বেহারা চলে তারা, সঙ্গে রঘুদাস। জয় জগন্নাথ জগন্নাথ বলে করে যে উল্লাস। আর দুই বেহারা চলে তারা। সঙ্গে রঘুদাস। জয় জগন্নাথ জগন্নাথ বলে করে যে উল্লাস।
জয় সুভদ্রা মাইয়া কি জয়। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকের হরিবাসরে মেঘমালা মাইতি উনি সম্প্রদায়কে 10টি টাকা করে পুরস্কার করছেন। আপনারা হরিধ্বনি সহকারে আনন্দ দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। সেই রঘুদাসকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে এসেছে। বাহ, সকালে উঠে দেখতে পেল তার স্বামী ফিরে এসেছে। বলে ওগো স্বামী, তুমি ফিরে এসেছো স্বামী, ফিরে এসেছো। আমি তোমার আসার পথ চেয়ে বসেছিলাম। তখন তার পিতা বলতে লাগলো, ওরে মা, তোর ভগবানের প্রতি বিশ্বাস ছিল, ভগবানের প্রতি ভক্তি ছিল, তাই তোর স্বামী ফিরে এসেছে। যা মা যা, তোর স্বামীকে বাড়ির ভেতরে নিয়ে যা। রঘুদাসকে বাড়ির ভেতরে নিয়ে গিয়েছে। আর তার পিতা ভাবছে এই রঘুদাসকে কোনো ক্রমে এখান থেকে সরাতে হবে। আহারে। তাই ছলনা করে বলতে লাগলো, ওরে মা, তোর স্বামী যেটা খেতে ভালোবাসে সেটা তৈরি করে খাওয়া। বলে আমার স্বামী পিঠে খেতে ভালোবাসে গো, পিঠে। শীতের দিনে পৌষ মাসে পিঠে ভালো লাগে। সেই পিঠে তৈরি করছে অন্নপূর্ণা। আর অন্যদিকে সেই পিঠের মধ্যে কিছু বিষক্রিয়া দিয়ে দিলেন। আর সেই পিঠে অন্নপূর্ণা রঘুদাসকে দিয়েছে। রঘুদাস বলছে, ওগো অন্নপূর্ণা, তুমি আমায় কি খাওয়ালে যে আমার সারা অঙ্গ জ্বলে যাচ্ছে? ওগো কি খাওয়ালে অন্নপূর্ণা? কি দিলে তুমি? আর কি খাওয়ালে অন্নপূর্ণা? কি দিলে তুমি? সারা অঙ্গ জ্বলে গেল, কি খাওয়ালে তুমি? আমার সারা অঙ্গ জ্বলে গেল, কি খাওয়ালে তুমি? সারা অঙ্গ জ্বলে গেল, আমার সারা অঙ্গ জ্বলে গেল। সারা অঙ্গ জ্বলে গেল। আমার সারা অঙ্গ জ্বলে গেল। ওই নয় জগন্নাথ কৃপা করে, আমার সারা অঙ্গ জ্বলে গেল। ওই নয় জগন্নাথ কৃপা করে, সারা অঙ্গ জ্বলে গেল। ওই নয় জগন্নাথ কৃপা হবে। সারা অঙ্গ জ্বলে গেল। না হরি বল, হরি বল, হরি বল। অন্নপূর্ণা বলছে, ওগো স্বামী, তোমার কি আগে কোনো রোগ ছিল, না তুমি অসুস্থ ছিলে? বলে, ওগো অন্নপূর্ণা, যেখানে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, সেখানে কি কেউ কি অসুস্থ থাকতে পারে? থাকে না গো, থাকে না। তখন অন্নপূর্ণা আবার বলছে, ওগো পিতা, তুমি আমার স্বামীকে মেরে দিলে, আমি আর এখানে থাকবো না। বলে, তাহলে কোথায় যাবে?
আমি যাব শ্রীক্ষেত্র নীলাচলে। হরি বল হরি বল হরি বল। সেই অন্নপূর্ণা আমার পাশের গাড়ি তৈরি করে রঘুদাসকে নিয়ে যাচ্ছে টানতে টানতে। আর সেই অন্নপূর্ণা মধুর সুরে গাইছে, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে চলবো পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। থাকবো না দয়াময় ওগো কৃপা আমি থাকবো থাকব না এ সংসারে যাব বহু দূরে। আমি থাকব না আর এই সংসারে যাব বহু দূরে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা চলব পথে পথে। এইভাবে রঘুদাসকে নিয়ে যাচ্ছে। আর যারা সপ্তাহ করবেন তারা রঘুদাসকে দেখে বলছে, আরে এ তো আমাদের রঘুদাস, যার হরিনাম আমরা সর্বদাই শুনতাম, তার আজ এমন দশা হয়েছে। অন্নপূর্ণা বলতে লাগলো, তোমরা আমার স্বামীকে এইখানেই সপ্তাহ করবে। বাহ হরি বল। আর যেনারা সপ্তাহ করছেন তারা বলছে, ওগো অন্নপূর্ণা, আজকের দিনটা হলো রথযাত্রা। এই রথযাত্রার দিন কেউ যদি রথের রশ্মি ধরে টান মারে তাহলে তার পুনর্জন্ম লাভ হয়। হরি বল। এই কথা শুনে রঘুদাসের স্ত্রী অন্নপূর্ণা গিয়েছে রথের রশ্মিটি ধরে টানবে বলে। অন্নপূর্ণা সেই রথের রশ্মি ধরে টানছে, আর তার পেছন ফিরে দেখছে তার জন্য হাতরা কেউ টানছে। অন্নপূর্ণা পিছন ফিরে তাকে দেখছে তার স্বামী ফিরে এসেছে। বলে, ওগো স্বামী, তুমি ফিরে এসেছো, স্বামী ফিরে এসেছো। আমি জানতাম তুমি ফিরে আসবে। এই বলে অন্নপূর্ণা রঘুদাসকে বলতে গেল, ওগো স্বামী, আজ থেকে আমরা এখানেই থাকব, আর মাধুপুরি করে ভগবানের সেবা দিয়ে সেবা গ্রহণ করব। হরি বল হরি বল। এই বলে অন্নপূর্ণা আর রঘুদাস সেই নীলাচলে ভগবানের সেবা দিয়ে মাধুপুরি করে থেকে গেল।
ভক্তমণ্ডলী মায়ের ও বাবারা, আজ আমাদের এইখানে লীলা বিশ্রাম করা হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ও ভক্ত আর ভগবানের মিলন হইল, উন্নীত বদনে সবে হরি হরি বলো, উন্নীত বদনে সবে হরি হরি বলো, জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর হরি, 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 ভুবনে নিত্য লীলা পরম আনন্দ, জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি, জয় রাধে শ্যাম রাধে কনক মঞ্জুরি, আহা জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি, জয় জয় গৌর ভক্ত গৌর জয় প্রাণ, জয় জয় গৌর ভক্ত গৌর জয় প্রাণ। ওগো সবে মিলে করো তোরে মন ভক্তি দান, সবে মিলে করো মনে মন ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন করে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারে, এই কৃপা করো হে। বদন করে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারে, এই কৃপা করো হে। যেন হরি নাম গাইতে পারি, এই কৃপা করো হে, এ বদন ভরে গাইতে পারে, এই কৃপা করো হে। ওইটা হরি বল বলে এই কৃপা করো, হরি বল বলতে পারে এই কৃপা করো হে, এ হরি বল বলে, এই কৃপা করো হে। হরি বল বলতে পারি এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা